আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আপনাদের একাদশ শ্রেণীর যেই সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় যেটা নিয়ে একটু শিক্ষার্থীরা বলতে গেলে পেরেশানির মধ্যেই ছিল যে আজকে ভর্তির ২৬শে জুন সকাল ১০টার দিক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সার্ভারের যে গোলযোগের কারণে যে ওয়েবসাইটটি দিয়েছিল, একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের যে ওয়েবসাইটটি দিয়েছিল, সেই ওয়েবসাইটটিতে অনিবার্য কারণবশত ঢোকা যায়নি। তো এখন কিন্তু আপনারা খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি কলেজ চয়েস খুব 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 সহজ নিয়মে কিন্তু দিতে পারবেন। তো এখানে একটি বিষয় আমি বলে রাখি, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং সকল প্রকার পড়ালেখার আপডেট আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং কিভাবে আপনি একাদশ শ্রেণীতে খুব সহজ পদ্ধতিতে কলেজ চয়েস দিতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে কিন্তু আপনাকে মোবাইল ফোনে আপনার যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনে ফোন থেকে কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। গুগল ক্রোমে এসে কিন্তু অবশ্যই আপনাকে এক্সআই ক্লাস অ্যাডমিশন .gov.bd এই ওয়েবসাইটে কিন্তু গেলেই আমরা কিন্তু সহজেই পেয়ে যাব। তো আপনারা বাংলা চাইলে বাংলা থেকেও ইউজ করতে পারেন, ইংরেজি চাইলে ইংরেজি থেকেও ইউজ করতে পারেন। তো আমি এখানে ইংরেজিটা সিলেক্ট করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, আপনি কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন না। এই স্মার্ট সিস্টেম যে অ্যাডমিশনের যে স্মার্ট সিস্টেমটা রয়েছে সেই স্মার্ট সিস্টেমে কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার নিজস্ব একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে লগ ইন অপশন রয়েছে এবং ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে বলবে। সেক্ষেত্রে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখানে দেখতেই পাচ্ছেন সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে রোল নম্বর চাচ্ছে, তারপরে বোর্ড চাচ্ছে, বছর পাশের ইয়ার চাচ্ছে এবং রেজিস্ট্রেশন, আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর চাচ্ছে এবং আপনার মোবাইল ফোন নম্বর এবং কনফার্ম মোবাইল ফোন নম্বর কিন্তু এখানে আপনাকে দিতে হবে, ফোন নাম্বার দুইটাই। এখানে কিন্তু দুইটা দেওয়ার পরে আপনি কিন্তু সাইন আপ করতে পারবেন। তো এইখানে রোল, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর বসানোর পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এরকম পেজ আসার পরে তো আপনি এখানে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নম্বরের পরে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ, তো এরপরে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার সাইন আপ সফল হয়েছে। আপনার ইডিইউ আইডি, এইখানে আমি আইডিগুলো হাইড করে রেখেছি। তো তারপরে পিন নাম্বার, এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন, এটি ব্যবহার করে লগ ইন করে আবেদনে অগ্রসর হন। তো এখানে প্রথমে আপনি এখানে ইডিইউ আইডিটা বসাবেন, তারপরে আপনি যে পাসওয়ার্ডটা এখানে দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাবেন। তারপরে কিন্তু আপনাকে এইখানে লগ ইন করতে বলবে। আপনি চাইলে পাসওয়ার্ড এবং ইডিইউ যে আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু আপনি চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনার স্ট্যাটাস, আপনার প্রোগ্রেস কত দূর, আপনার ভর্তির প্রোগ্রেস কত দূর, আপনি কোন কলেজে চান্স পেয়েছেন এই সকল জিনিস জানার জন্য এটা কিন্তু জরুরি যে আপনি এটা সংরক্ষণ করে রাখবেন। তো এরপরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে যে এখানে আমার প্রোফাইলে দেখতেই পাচ্ছেন যে ইওর স্ট্যাটাস কথাটার এখানে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, আবেদনকারীর তথ্য, ইডিউ আইডি, আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম এবং লিঙ্গ, আবেদনপত্রের অবস্থা। এই পাশে দেখুন যে আবেদনপত্রের অবস্থা, আবেদন জমা দেওয়া হয়েছে না, জন্মদানের তারিখ, জমাদানের তারিখ প্রযোজ্য নয়, আবেদন আপডেটের সংখ্যা প্রযোজ্য নয়। এইখানে আগে সবার প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে যে পেমেন্টের অবস্থা, ফি কি জমা দেওয়া হয়েছে না, নিশ্চয়নের ফি জমা দেওয়া হয়েছে না। এইখানে কিন্তু আপনার এখন নেক্সট যেই ধাপটা চলে আসবে সেটাতে কিন্তু আপনাকে আপনার পেমেন্ট কিন্তু সম্পন্ন করতে হবে। আপনি যে আবেদন করেছেন এই আবেদনের জন্য আপনাকে আপনার আগে আবেদন ফিটা জমা দিতে হবে। তো চলুন আমরা কিভাবে আবেদন ফি জমা দেব এটা দেখি। তো এরপরে আমাদেরকে চলে যেতে হবে আবেদনে। আপনি এই বাম পাশের কর্নারে চলে আসবেন, এই যে আবেদন অপশনটাতে। আবেদনে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা দিন, আবেদন করুন, আবেদন দেখুন।
তো এখানে আপনাদের সবার প্রথমে আবেদন ফি জমা দিন এই পেজটাতে যেতে হবে। আবেদন ফি জমা দিনে আমরা আগে ক্লিক করব। তো তো এরপরে এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে। তো এইখানে আসলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে পেমেন্ট পদ্ধতি নির্বাচনের জন্য আপনার এখানে 150 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনারা এইখানে খুবই সহজে সোনালী ব্যাংক পিএলসি গেটওয়ে এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি সহজেই পরের পেজে পৌঁছে যাবেন। তো এরপরে এরকম একটি ইন্টারফেস বা পেজ চলে আসবে আপনার সামনে। তো এইখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। তো আমরা যেহেতু বিকাশ, নগদ, রকেট এই সকল জিনিস দিয়ে খুব সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবো, তো আমরা এখানে খুব সহজেই এই মোবাইল ব্যাংকিং অপশনটাতে ক্লিক করে ফেলবো। তো এরপরে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলে আসবে নগদ, বিকাশ। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করব। তো এইখানে পে উইথ বিকাশ করলে আবার পরবর্তী পেজে আমরা চলে যাব। পে উইথ বিকাশ, এখানে দেখতে পাচ্ছেন যে পে উইথ বিকাশ অপশনটি রয়েছে। এখানে 1 টাকা 80 পয়সার মতো চার্জ কাটতে পারে। তো এরপরে পে উইথ বিকাশ ক্লিক করলে পরের অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে 151 টাকা 80 পয়সা চার্জ কাটবে। এখানে আপনার যে বিকাশ মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। বিকাশ মোবাইল নাম্বারটি আপনি যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি বিকাশ থেকে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি কিন্তু এখানে বসাতে হবে এবং বসিয়ে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে আপনার বিকাশের যে পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু এন্টার করলেই কিন্তু আপনি তারপর কনফার্ম করলে আপনার পেমেন্টটা কিন্তু সাথে সাথে সম্পন্ন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইখানে আপনাকে একটা পেজের মধ্যে নিয়ে আসবে যে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে, ধন্যবাদ, পরিশোধিত অর্থের পরিমাণ, রেফারেন্স নম্বর সবকিছুই দেখাবে। তো এইখানে এটার পরে আপনাকে পূর্ববর্তী পেজে আবার নিয়ে চলে যাবে। এবার আপনি দেখতেই পাচ্ছেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আবেদন জমা দিতে এগিয়ে যান। তো আপনার কোনো দেরি না করে এই আবেদন জমা দিতে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো এরপরে এরকম একটা পেজে যখন আপনি এসে পৌঁছাবেন, এখানে আমি সরাসরি আগে দেখিয়ে দিই। একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম, ফ্রিডম ফাইটার, আপনি কোনো কোটার অন্তর্ভুক্ত হলে আপনি এখানে টিক মার্ক দেবেন, না হলে টিক মার্ক দেওয়ার দরকার নেই। এরপরে কলেজ নির্বাচন, এখানে বোর্ড যেহেতু দিনাজপুর যার যেটা সেই বোর্ড নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন। এখানে আমি ইন্ডিকেট করে দিই, বোর্ড নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন এবং থানা নির্বাচন করবেন। এরপরে কিন্তু আপনার নিচে কিন্তু আপনার কলেজ এই থানার অন্তর্ভুক্ত যে সকল কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর লিস্ট কিন্তু সেখানে চলে আসবে। এখানে কিন্তু কলেজের লিস্ট দেখতেই পাচ্ছেন, কলেজের লিস্ট চলে এসেছে। মিঠাপুকুরের সকল কলেজের লিস্ট চলে এসেছে। এই কলেজের লিস্ট চলে আসলে আপনি এখানে সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দিতে পারেন এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারেন। তো এই চয়েসের বিষয়টা আমি বলে রাখি, আপনি যেই কলেজটি সবার প্রথমে চয়েস দেবেন সেই কলেজটি আসার সম্ভাবনা আপনার খুব বেশি রয়েছে। আপনি কিন্তু এই কলেজের যে কোন কলেজে কতটা সিট রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট করার পরেই আপনি কিন্তু দেখতে পাবেন, খুব সহজেই দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 5টি কলেজ চয়েস দিতে পারেন এবং সর্বনিম্ন আপনি এইখানে কিন্তু সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দিতে পারেন, সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারেন। তো চলুন এরপরে কি পেজ আসে। এরপরে আপনি যখন 5টি কলেজ চয়েস দেবেন বা তার অধিক কলেজ চয়েস দেবেন, তো সেক্ষেত্রে আপনি একটি জিনিস ভালোভাবে দেখতে পারবেন যে আপনি যে কলেজটি প্রথমে চয়েস দিয়েছেন সেই কলেজটি প্রথমে, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কখনো যদি মনে হয় যে না আমি এই কলেজটি প্রথমে চয়েস দেব, তো এখানে এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু সেই কলেজটি উপরে উঠে যাবে, বা উপরেরটাকে নিচে আনতে চাইলে সেই ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু নিচে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে আপনার চয়েস দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি পরবর্তী কাজে চলে যাবেন। তারপরে নিচে একটি এই কলেজ চয়েস দেওয়ার একেবারে নিচে একটি লেখা দেখতে পাবেন, আবেদন সাবমিট করুন। তো এই আবেদন সাবমিটে আমাদেরকে ক্লিক করতে হবে।
তো এইভাবে করেই কিন্তু আপনি ঘরে বসে খুব সহজেই কলেজ চয়েস দিতে পারবেন এবং মোবাইল ফোনে বসে কিন্তু আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন এবং পরে কিন্তু এটি আপনি ডাউনলোড করে আপনার ফর্মটি ডাউনলোড করে নিয়ে আপনি কম্পিউটার দোকানে গিয়ে 10 টাকা বা 15 টাকা দিয়ে সেটি প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে রেখে দেবেন। তাহলেই কিন্তু আপনার কলেজ চয়েস দেওয়া সম্পন্ন হয়ে গেল। কারণ এই কাগজটি পরবর্তীতে আপনার লাগতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।